যদি প্রশ্ন ওঠে যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক অস্ত্র কি, তাহলে প্রথমে যে অস্ত্রের নাম সবার মাথায় আসবে সেটা হলো পারমাণবিক বোমা। ৬০ বছর আগে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে ২টি পরমাণু বোমা পড়েছিল। যেই সময় এই বোমাগুলো পড়েছিল সেই সময় ছিল স্নায়ুযুদ্ধের যুগ। সেই দিন অল্পের জন্য রক্ষা পেয়েছিল নর্থ ক্যারোলিনা, নতুবা আরও এক হিরোশিমার ট্র্যাজেডি ঘটতে পারত, কেননা হিরোশিমাতে যে বোমা ফেলা হয়েছিল সেটির চেয়ে এটি ২৫০ গুণ বেশি শক্তিশালী ছিল। এতই শক্তিশালী ছিল যে এই দুইটি বোমা অন্তত ১৪ কিলোমিটার ব্যাস জুড়ে এলাকা নিমিষেই মরুভূমিতে পরিণত করার ক্ষমতা রাখত। আর সত্যি এই বোমাটি বিস্ফোরিত হলে আমেরিকার কাউন্টি গোল্ডসবোরোকে পরিণতি হতো তা কল্পনারও বাইরে। কিন্তু কারা ফেলেছিল এই পরমাণু বোমা, আর সেই দিন কীভাবেই বা রক্ষা পেয়েছিল নর্থ ক্যারোলাইনা? ঘটনাটি ঘটেছিল ১৯৬১ সালের ২৩শে জানুয়ারি। সেদিন মধ্যরাতে গোল্ডসবোরোর সেমুর জনসন বিমান ঘাঁটি থেকে B-52 বোমারু বিমান ২টি পরমাণু বোমা নিয়ে উড়াল দেয়। মাঝ আকাশে পরীক্ষামূলকভাবে জ্বালানি তেল ভরে নিচ্ছিল বিমানটি, কিন্তু সেখানে তেল নেবার সময় বেশ কিছু ত্রুটি ধরা পড়ে সেই বিমানটিতে, এবং সেই বিমানের পাইলট খেয়াল করেন তিনি দেখতে পাচ্ছিলেন বোমারু বিমান থেকে তেল চুইয়ে পড়ছে। এইভাবে জ্বালানি ভরা বন্ধ করে নিরাপদ দূরত্বে বিমানটিকে উড়িয়ে নিয়ে যান বোমারু বিমানের চালক। তিনি ভেবেছিলেন অতিরিক্ত জ্বালানি বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে নিরাপদে বিমানটিকে অবতরণ করাবেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। মাত্র ৩ মিনিটেই ১৭,০০০ কেজি জ্বালানি বের হয়ে গিয়েছিল। দ্রুতই বিমান ঘুরিয়ে স্যামুয়েল জনসন বিমান ঘাঁটির দিকে রওনা দেন চালক। মাটি থেকে ১০,০০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর কি হতে পারে তা নিশ্চয়ই ধারণা করতে পারছেন। বিমানটি নিচে নেমে আসতে শুরু করে। এই অবস্থায় আরোহীদের মধ্যে ৫ জন নিরাপদে প্যারাশুটে করে নিচে নেমে আসতে পেরেছিলেন। ঠিকমতো অবতরণ করতে না পারায় একজনের মৃত্যু হয়েছিল, বাকি ২ জন ২,০০০ ফুট উচ্চতায় বিমান বিস্ফোরণে মারা যান। তবে সবচেয়ে উদ্বেগের কারণ ছিল বিমানে থাকা ২টি পরমাণু বোমা। বোমা ২টি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে একটি প্রাণও খুঁজে পাওয়া যেত না। কিন্তু কোথায় গেল সেই বোমা? বিস্ফোরিত হলে তার নিশ্চয়ই টের পাওয়া যেত। অনেক খোঁজাখুঁজির পর বোমা ২টি উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে একটি বোমা প্যারাশুটে লেগে থাকা অবস্থায় গাছে ঝুলেছিল। তবে সেই বোমা নিয়ে আতঙ্কিত হবার তেমন কোনো কারণ ছিল না, কারণ সেটি তখনও সক্রিয় হয়নি। কিন্তু বিস্ফোরণের আগে যতটা সক্রিয় হওয়া প্রয়োজন, দ্বিতীয় বোমাটি তার প্রায় অর্ধেকই সক্রিয় হয়ে উঠেছিল। বোমাটি দ্রুত বেগে নিচে নেমে এসে গোল্ডসবোরোর ভেজা মাটিতে প্রায় ২০ ফুট গভীরে ঢুকে যায়। প্রতিটি বোমাতেই ৪ ধাপের নিরাপত্তা ব্যবস্থা ছিল, যাতে কোনো কারণে বোমাগুলো বিমান থেকে পড়ে গেলেও বিস্ফোরিত না হয়। প্রথম বোমাটির ক্ষেত্রে এই ৪ ধাপের ৩টি অকার্যকর হয়ে গিয়েছিল। অবশেষে একটি ইলেকট্রনিক সুইচ বন্ধ করার মধ্যে দিয়ে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। খুব সাবধানে বোমার ভেতর থেকে বিস্ফোরক বের করে নিয়ে এসেছিলেন এক্সপ্লোসিভ এক্সপার্টরা, কিন্তু ভিতরের বেশিরভাগ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম যত্রতত্র ছড়িয়ে পড়ায় সেগুলো পুরোপুরি বের করে আনা সম্ভব হয়নি। পরে পানি কমলে মাটি খুঁড়ে বোমার পুঁতে রাখা অংশ উদ্ধার করেছিলেন আমেরিকার সেনা ইঞ্জিনিয়াররা। সৈনিকরা অনেক দিন ধরে এলাকাটি ঘিরে রেখেছিল। সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতেই পারত না। পরবর্তীকালে এই এলাকায় চাষাবাদের অনুমতি মিলেছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু এখনও সেখানে ঘরবাড়ি তৈরির অনুমতি দেয়নি প্রশাসন। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।